বাচ্চার আগে আপনার জীবন, সবার আগে নিজের যত্ন। আপনি সারা জীবন পরিবারের জন্য দিবেন, স্বামীর জন্য, বাচ্চার জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য। একটা সময় আপনি অসুন্দর হয়ে যাবেন, আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশন হারিয়ে যাবে। দেখবেন যে স্বামীর জন্য এত কিছু করেছেন, এই স্বামী আপনাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করে বসে থাকবে। ঠিক কিনা বলেন? স্বামীকে অলওয়েজ এই ভাইবে রাখবেন যে এই বাসায় তুমি যা বলবা তাই হবে, তুমি যেমনে বলবা তেমনে হবে। আরে ভাই, যখন স্বামী দেখবে যে আমার বউটা যত্নশীল, নিবেদিত প্রাণ, জান প্রাণ দিয়ে আমার খেদমত করে, আমার জন্য পাগলামি করে, যা চাই তাই দেয়, যা করি যেমনে বলি তেমনি করে, আমার মনে হয় এটা মানুষের বাচ্চা হইলে, আমি আবারও বলছি, এটা মানুষের বাচ্চা হইলে এই পুরুষ কখনো তার বউকে বাদ দিয়ে পরকীয়ায় আসক্ত হতেই পারে না। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, কিছু স্বামী এরা আসলেই নিমক হারাম, মানে এরা আসলেই বেঈমান, এরা আসলেই চিটার। এদেরকে ভাবার কিছু নেই, এদেরকে নিয়ে চিন্তার কিছু নেই, এদের জন্য নিজের জীবন নষ্ট করার আসলে কোনো মানেই হয় না। ঠিক কিনা বলেন? আমি সেই স্বামীদের কথা বলছি যেই স্বামীরা বাই চান্স খারাপ হয়ে গিয়েছে, ইনসিডেন্টলি খারাপ হয়ে গিয়েছে, তবে তার ভালো হওয়ার একটা আশঙ্কা আছে। এই ক্ষেত্রেও একটা কথা মাথায় রাখতে হবে যে বেইমানি করার সে বেইমানি করবে, আর যে বিশ্বস্ত থাকতে চায় সে বিশ্বাস নিয়ে আজীবন চলবে। ঠিক কিনা বলেন? আপনাকে মাথায় রাখতে হবে, সমুদ্রের ভেতরে আপনি যতই চিনি ঢালেন না কেন, সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হবে না। এক্স্যাক্টলি যে মানুষরা চিট করতে চায়, আপনার বিশ্বাস নিয়ে খেলতে চায়, এদেরকে আপনি যতই ভালোবাসেন, তাদের সঙ্গে আপনি যতই অনেস্ট হন, যতই লয়াল হন, কলিজা কেটে খাওয়ায় দেন, তবুও এই মানুষগুলো লয়াল হবে না, অনেস্ট হবে না, এরা নিমক হারামি করেই ছাড়বে। ঠিক কিনা বলেন?